বঞ্চনা আর বঞ্চনা। 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবার দিল্লির পথে এ রাজ্যের বঞ্চিত কৃষক ও শ্রমিকেরা। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কারা? নেতৃত্বে রয়েছে এ বাংলারই শাসক দল। কিন্তু নদিয়া কল্যাণীতে যে একেবারে অন্য খাতে বইছে স্রোত, সেখানে যে দুর্নীতির পাহাড়। প্রশ্ন, তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য? ইতিমধ্যেই বঞ্চনার পর্দা সরিয়ে বড়সড় বোমা ফাটিয়েছেন কল্যাণী ব্লকের মাঝদিয়া অঞ্চলের বাসিন্দা অধ্যাপক নারায়ণ হালদার। গত বছরের ডিসেম্বরেই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। সেই খবর তুলে ধরা হয়েছিল সিএনএর পর্দাতেই। তৃণমূলের দিল্লি চল অভিযানের মাঝেই ফের উঠল নদিয়ার প্রসঙ্গ। একেবারে ফর্দ বানিয়ে সামনে আনা হলো দুর্নীতির A to Z। দুর্নীতি মিললে কেন টাকা দেবে সরকার? চুরিও করবেন, ধর্ণাও দেবেন? তা হতে পারে না। দিল্লি চলো অভিযানের বিরুদ্ধে গর্জে উঠলেন মামলাকারী। কোন খাতে টাকা দিচ্ছে না? 100 দিনের কাজের খাতে টাকা কেন দেবে? যেখানে এরকম কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, সেখানে কেন টাকা দেবে সরকার? সরকার তো এই রাজনৈতিক নেতাদের, মন্ত্রীদের জন্য টাকাটা দিচ্ছে না। আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি সেই 10 টাকার খরচটা যখন পরিপূর্ণভাবে দেখিয়ে দেবেন, তারপরে আপনাকে পরের লটের টাকা দেবে। আমাদের রাজ্য সরকার কি সেটা করতে পারছেন? করেছেন? করেননি। তবে শাসক দলের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি আগে প্রমাণ করুন আমি যে অভিযোগপত্রটা দিয়েছি, যে তথ্যটা দিয়েছি, এই তথ্যটা ভুল। আপনি যদি প্রমাণ করতে পারেন এই তথ্যটা ভুল, তবে আপনাদের এই অভিযোগটা, আপনাদের ধর্ণা দেওয়াটা সার্থক হবে। আপনারা চুরিও করবেন, আবার ধর্ণাও দেবেন, সততাও দেখাবেন, এটা হতে পারে না। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এর আগেও সোচ্চার হয়েছিলেন নারায়ণবাবু। তার অভিযোগ ছিল সরকারি পোর্টালে জব কার্ড হোল্ডার থেকে আবাস যোজনার যে তালিকা দেওয়া, তাতে আসলের চেয়ে নকলের সংখ্যায় বেশি। কাজও করেননি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে, নেই কোনো অ্যাকাউন্ট, তবুও কিভাবে জব কার্ড হোল্ডারের তালিকায় নাম? গত বছরের ডিসেম্বরে রীতিমতো অভিযোগ সানিয়েছিলেন খোদ মামলাকারী যে না, আমরা কোনো কাজও করিনি, এবং কারো বাবা, কারো স্বামী, তারা বলছেন যে না, এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই। দেখুন, এই বিষয়টা আমরা টোটালি অজ্ঞ, আমরা জানিই না। এই জব কার্ডও আমরা দেখিনি, ব্যাংক অ্যাকাউন্টও দেখিনি, আপনাদের মুখ থেকে শুনছি আমরা। আমার শ্বশুর চাকরি করতেন, আমরা যেটা জানিই না, যে এটা আজকে শুনেই তো মানে আশ্চর্য হয়ে গেলাম। আমরা তো জানিই না। জব কার্ড আছে জানেন? জব কার্ড না। এক পরিবারের জব কার্ডের তালিকায় ঢুকে যাচ্ছেন অন্য ব্যক্তিরা। এক ব্যক্তির নামে একাধিক আবাসের বাড়ি কিভাবে সম্ভব? চাঁদুরিয়া পঞ্চায়েতে অন্য দেশের, অন্য জায়গার, অন্য গ্রামের লোক তারা ঢুকে গেছেন, তার জব কার্ডে নতুন তার অ্যাকাউন্ট হয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বাড়ির লোক জানে না। একই ব্যক্তি 3 বার, একই ব্যক্তির নামে 3 বার আবাস যোজনা দেওয়া হয়েছে। তার বাড়ি আছে এখানেই, বাড়ি আমার এখানে বাড়ি। এখানেই শেষ নয়, দুর্নীতির তথ্য প্রশাসনের কাছে তুলেও ধরেছিলেন নারায়ণবাবু, কিন্তু তাতেও তো হলো না কিছু। উল্টে ঘটনা ধামা চাপা দিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন্দ্রকে, দাবি মামলাকারী। কল্যাণী বিডিওকে এই অভিযোগপত্রটা দিই, তিনি বলেছেন ঠিক আছে আমি দেখব। ওই দেখব পর্যন্তই, এর কোনো তদন্ত হয়নি। আসলে ব্যাপারটা কোথাও মনে হচ্ছে যেন গোটাটা ধামা চাপা দেওয়া হচ্ছে। তবে একে কি সরকারি নিষ্ক্রিয়তা বলা যায়? কারণ ইতিমধ্যেই অভিযোগ উঠতে না উঠতেই কোনো এক জাদু বলে একে একে মুছে যাচ্ছে তথ্য। কাদের হাত, কারা ঠান্ডা মাথায় পরিচালনা করছেন গোটা দুর্নীতিটা? শিক্ষা দুর্নীতির ছায়ায় জব কার্ড দুর্নীতি। একটা অদ্ভুত ব্যাপার এখন নতুন করে দেখছি আমার অভিযোগের পরে, যেটা সম্ভব নয়। এই এনরেগা প্রকল্পের যে সাইট, সেই সাইট থেকে ডেটা ডিলিট করে দেওয়া হচ্ছে। এটা কিভাবে সম্ভব আমি জানি না। সমস্যা তো শুনল, কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে খটকা লাগছে না? বঞ্চনা তবে কার? আমার, আপনার, নাকি লাভের গুড় খেয়ে ফেলেছিল যারা? টাকা আটকালে গাত্রদাহ হচ্ছে তাদের? সাধারণের অভাবের মুখোশের আড়ালে ওরা কারা? আসল অভিসন্ধি কি?